আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে হচ্ছে আমাদের ফ্রি কুইকবুকস অনলাইন কমপ্লিট কোর্সের ক্লাস নং 21। আজকে আমরা দেখব বিল পেমেন্ট অথবা ফে বিলস, যে কোনো একটা টার্ম আপনারা ইউজ করতে পারেন। তো আমি এখানে ছোট্ট করে একটা হচ্ছে বিল পেমেন্টের কি কাজ তা দিয়েছি, আপনারা হচ্ছে এটা পড়ে নেবেন। আমি সংক্ষেপে বললে ফে বিলসটা আমরা ইউজ করব তখনই যখন আমরা বাকিতে বিক্রি করা পণ্যের বিল পরিশোধ করব, তখনই হচ্ছে আমরা এই ফে বিলটা ইউজ করব। তো চলুন আমরা কুইকবুকস অনলাইনে চলে যাই। এখানে দেখেন ফ্লাশ ক্রিয়েটে ক্লিক করলে আমরা বিল অপশনটা ইউজ করেছিলাম হচ্ছে যখন আমরা বাকিতে সার্ভিস অথবা প্রোডাক্ট যাই ক্রয় করি, তখনই হচ্ছে আমরা এই বিল অপশনটা ইউজ করতাম। তো বিল অপশনটা ইউজ করার পরে আমরা যখন এই বিলগুলো পেমেন্ট করব, তখন আমরা এই পে বিলটা ব্যবহার করব। ঠিক আছে, তো আমরা এই যে পে বিলে ক্লিক করার পরে হচ্ছে আমার এখানে ডিউ গুলো দেখাচ্ছে। তো এখান থেকে ফিল্টার অপশনে ক্লিক করে আমরা হচ্ছে এই ডিউ ডেটে আমরা অল ডেট দিয়ে দিব এন্ড অ্যাপ্লাই দিয়ে দিব। দেখেন আমার সবগুলা ভেন্ডরের ডিউ অ্যামাউন্ট দেখাচ্ছে। তো আমি এখান থেকে চাইলে এই এই ভদ্রলোক দেখেন এবিসি অফিস সাপ্লাইস 2450 টাকা পাবে। তো আমি এখান থেকে অ্যামাউন্ট বসিয়ে দিয়ে জাস্ট পেমেন্ট করে দিতে পারি, শিডিউল পেমেন্ট অথবা হচ্ছে সেভ এন্ড ক্লোজ দিয়ে দিলে আমার পেমেন্ট কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, পেমেন্ট হয়ে যাবে। আমি এখানে এই যে একটা দেখি অ্যামাউন্ট দিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে হচ্ছে আমি যখনই হচ্ছে সেভ এন্ড ক্লোজ করে দিব, দেখেন আমার এটা কিন্তু পেমেন্ট চলে গেছে। আমি আবার প্লাস এরপরে হচ্ছে পে বিলে গেলাম, এখান থেকে ফিল্টার থেকে হচ্ছে অল ডেট দিয়ে দিব, সরি অল ডেট অ্যাপ্লাই। ঠিক আছে, এখন দেখেন আমার হচ্ছে এই এবিসি অফিস সাপ্লাইস এর এখান থেকে আমার অ্যামাউন্ট কিন্তু কমে গিয়েছে। তো আমি এখন যদি চাই আমি দেখব আমার এই বিলটা কেন হয়েছে। আমার পাই যে 921 দিন পরে আমি হচ্ছে এটা বিলটা দিতেছি, তো আমি তো মনে আমার নাও থাকতে পারে। তো হচ্ছে আমি তখন এটা এখানে ওপেন করে দেখতে পারবো আমার এই বিলটা কেন হয়েছে। তো আমরা তো এতগুলা কাজ করি নাই, এই এতগুলো আমাদের ডিউ অ্যামাউন্ট কেন হয়েছে, আমরা যখন ভেন্ডর অ্যাড করেছিলাম তখন আমাদের কিছু ওপেনিং ব্যালেন্স রেখেছিলাম, আর ওই ওপেনিং ব্যালেন্স গুলোই হচ্ছে আমার এখানে শো করতেছে, তাই আমার ডিউ অ্যামাউন্ট দেখাচ্ছে। তো আমি জাস্ট হচ্ছে এখানে ক্লিক করে দিব, ক্লিক করলেই হচ্ছে আমার ওই বিল অপশনে নিয়ে যাবে। দেখেন এটাই হচ্ছে আমার সেই বিল। আমাদের এই বিলে দেখেন এখানে এটা আসছে ইন্টারেস্ট এক্সপেন্স হিসেবে, এখানে ওপেনিং ব্যালেন্সে চলে আসছে। তো আমরা এই ভদ্রলোককে হচ্ছে পেমেন্ট করব। এখন পেমেন্ট করার জন্য হচ্ছে আমি জাস্ট এখানে আমার একটা বিল নং দিয়ে দিব। সরি, এটা আমরা তো বিল করতেছি না, আমরা চাইলে একটা বিল নং এখানে অ্যাড করতে পারি। আমরা এখন পেমেন্ট করার জন্য জাস্ট এই মার্ক অ্যাজ পেইড, আমরা সরাসরি পে বিল থেকে বিল পেমেন্ট কিভাবে করতে হয় তা দেখিয়েছি। এখন হচ্ছে আমরা বিলে এসে সরাসরি বিল থেকে পেমেন্ট করতে পারবো। এই যে দেখেন মার্ক অ্যাজ পেইড, এই মার্ক অ্যাজ পেইডে ক্লিক করব। এখন হচ্ছে আমরা জাস্ট এখানে ইয়েস দিয়ে দিব। ওই আমাদের এবিসি অফিস সাপ্লাইসটা আমাদের এই বিল পেমেন্ট এখন চলে আসছে। তো সরাসরি বিল থেকে আপনারা মার্কাস পেডে ক্লিক করেও পেমেন্ট করতে পারবেন। ঠিক আছে, তো দেখেন আমার এই ব্যক্তির টোটাল ডিউ অ্যামাউন্ট 2250 টাকা ইউএস ডলার, অ্যান্ড এটা আমরা পেমেন্ট এই ডেটে করব, সমস্যা নাই। অ্যান্ড হচ্ছে এই ব্যক্তিকে হচ্ছে আমরা 250 টাকা পরে দিব, এখন 2000 টাকা পেমেন্ট করব। সো 2000 দিয়ে দিলাম। অ্যান্ড এটা আমরা দিব হচ্ছে ব্যাংক অফ আমেরিকা থেকে, দেখে ব্যালেন্স আছে কিনা। ব্যাংক অফ আমেরিকাতে ব্যালেন্স নাই, এটা তাহলে দেখি কোথায় দেওয়া যায়। সিটি ব্যাংক,
ওকে, সিটি ব্যাংক সেভিংস থেকে দিয়ে দিলাম অ্যান্ড রেফার নং 1 থাকুক। সো দেখেন এখানে আমার এখন অ্যামাউন্ট টু অ্যাপ্লাই 2000 অ্যান্ড অ্যামাউন্ট টু ক্রেডিট 250, এটা আমাদের ডিউ থাকবে। জাস্ট এখান থেকে সেভ অ্যান্ড ক্লোজ করে দিলেই আমার পেমেন্টটা কিন্তু হয়ে যাবে। আচ্ছা, এখানে পেমেন্টটা নিচ্ছে না কেন? পেমেন্ট, আচ্ছা আমি যদি হচ্ছে ক্যাশ থেকে পেমেন্টটা দেই অ্যান্ড সেভ অ্যান্ড ক্লোজ করে দেই, এটা নিতেছে না। অ্যামাউন্ট, আচ্ছা এখানে পেমেন্ট আমি এখানে দেখাচ্ছে 2000, এটা আমাকে 2000 করে দিলাম, ঠিক আছে। এখন সেভ অ্যান্ড ক্লোজ করে দিই, দেখেন নিয়ে নিছে সেভ বিল পেমেন্ট টু সেভ, ঠিক আছে। তো একেবারেই সহজ, জাস্ট হচ্ছে আমরা ডিউ বিল পেমেন্ট করার জন্য হচ্ছে যে কোনো সাপ্লায়ারকে জাস্ট পে বিলে ক্লিক করব, এখান থেকে পেমেন্ট করতে পারবো। অথবা আমরা হচ্ছে যদি কোনো বিল আমাদের ওপেন করা থাকে ওই বিল থেকেও মার্ক অ্যাজ পেডে ক্লিক করে আমরা বিল পেমেন্ট করতে পারবো। এখানে দেখেন অল অ্যাপসে ক্লিক করার পরে আমাদের এক্সপেন্স অ্যান্ড বিলে এখানে এই যে ব্যান্ডরে ক্লিক করলে অথবা বিলসে ক্লিক করলে দেখেন এখানে বিল ডেট আমরা এখানে দিয়ে দিব হচ্ছে অল দিয়ে দিব লাস্ট ইয়ার। এখানে অলটা কোথায়? আচ্ছা এখানে লাস্ট ইয়ার দিয়ে দিলাম, অ্যাপ্লাই দিয়ে দিলাম। দেখেন লাস্ট ইয়ার হচ্ছে একটা আমাদের বিল ডিউ আছে, ঠিক আছে। এখানে কিন্তু অল দেওয়া যায়। সো এখানে অল ডেটটা অথবা কাস্টম থেকে দিয়ে আমি হচ্ছে 1/24, সরি এখানে 24 অ্যান্ড হচ্ছে এখানে এটা দিয়ে দিলাম। দেখেন এখানে আমার অনেকগুলো ট্রানজাকশন চলে আসছে, ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে আমরা এই বিলস অপশন থেকে আসে দেখতে পারবো। এখান থেকেও আমরা হচ্ছে সরাসরি গিয়ে পেমেন্ট করতে পারবো। এই যে মার্কাস পেডে ক্লিক করে পেমেন্ট করতে পারবো। অথবা আমাদের এই ভেন্ডর সেকশনে গিয়ে এই যে ভেন্ডর সেকশনে আসলে আমাদের এখানে দেখাবে আমাদের কোন ভেন্ডর আমাদের থেকে কত টাকা পাবে, ঠিক আছে। দেখেন এই যে এবিসি সাপ্লায়ার্সকে আমরা পেমেন্ট করার পরে এই ব্যক্তি এখন মাত্র এই 250 টাকা আমাদের থেকে পাবে, তা শো করতেছে। আমরা এখানে চাইলে অ্যাড পেমেন্ট ইনফো অ্যাড করতে পারবো, অথবা হচ্ছে এই টাকাটা আমরা পেমেন্ট করার জন্য এই পে ব্যালেন্স এখানে ক্লিক করলেও দেখেন আচ্ছা এটা নিচ্ছে না। এখান থেকে আমরা মেক পেমেন্টে ক্লিক করে আমরা পেমেন্ট করে দিতে পারবো। দেখেন মেক পেমেন্টে দিলাম, সরাসরি চলে আসছে। আমরা এখন চাইলে এখান থেকে এই ব্যক্তিকে পেমেন্ট করতে পারবো। তো আমি এই ব্যক্তিকে হচ্ছে এখন 200 টাকা পেমেন্ট করে দিলাম, আর 50 টাকা ডিউ থাকবে, ঠিক আছে। 200 টাকা চলে আসছে, জাস্ট এখানে সেভ অ্যান্ড ক্লোজ করে দিব। দেখেন এই আর $50 দেখাচ্ছে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আপনারা এখানে দেখেন আমি এই ব্যক্তির সাথে যা যা ট্রানজাকশন করেছি এখানে ভিতরে যাওয়ার পরে আমাকে দেখাবে। আমি চাইলে এখান থেকে এই যে প্রিন্ট অপশনে ক্লিক করে আমি এটাকে সেভ করতে পারবো, প্রিন্ট করতে পারবো, সব করতে পারবো, ঠিক আছে। ব্যাকে আসার পরে আমি এখানে অল ব্যান্ডরটাকে হচ্ছে আমার কোন কোন ব্যান্ডর আমার কত টাকা পাবে আমি যদি চাই এটাকে প্রিন্ট করে রাখতে অথবা হচ্ছে সেভ করতে একটা ফাইলে, তাও পারবো। এই যে প্রিন্ট অপশনে ক্লিক করব, এখান থেকে দেখেন আমার সবগুলো ভেন্ডর, কোম্পানি নেম, ফোন নাম্বার, ইমেল, ট্র্যাকিং, এরপর হচ্ছে ওপেনিং ব্যালেন্স, এরপর বিল সব এখানে দেখাচ্ছে, ঠিক আছে। কতটুকু ব্যালেন্স ডিউ আছে সব এখানে দেখাচ্ছে। আমি এখান থেকে প্রিন্ট করতে পারবো অথবা সেভ অ্যাজ
পিডিএফ সেভ করতে পারবো। তো আমি এখন আপাতত সেভ করলাম না। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ফেই বিল এর কাজ, কিভাবে ফেই বিল অ্যাড করতে হয়, ফেই বিল কিভাবে করতে হয়, কেন করতে হয়। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন কেন আপনারা ফেই বিল ইউজ করবেন, আর বেশি বেশি প্র্যাকটিস করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।